আমার এই কিতাবের ভিতরে 56 বার কোরআন এসেছে। যখনই প্রশ্ন করবেন কোরআন আগে নাম বলবে, তারপরে তারা জবাব দিয়ে দিবে। জিজ্ঞেস করেন নাম কি, বলবে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। নাম বলার পরে বাড়ির নাম জিজ্ঞেস করবেন, বাড়ি বলে দিয়েছেন লৌহে মাহফুজ। কখন এসেছো? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শরম লাগতেছে নাকি? এটাই তো বলেছে দলীয় স্লোগান, এটা নাকি দলীয় স্লোগান। তো এক মহিলা কয় এটা যেই দলের স্লোগান আমরা সব এই দলের লোক হয়ে গেলাম। হ্যাঁ, এটা অবশ্যই দলীয় স্লোগান, এটা আল্লাহর দলের স্লোগান, ঠিক না? ঠিক। আর জয় স্লোগানটা হলো হিন্দু ভাইদের মন্দিরের স্লোগান, ওটার সাথে আমাদের সম্পর্ক নাই। আমাদের সম্পর্ক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলের উপর প্রথম ফরজ হওয়া 5টার ভিতরে 3 নম্বরে হলো তাকবীর। 3 নম্বরে কি? বলে রাব্বিকা ফাকাব্বির, রবের জন্য তাকবীর দাও। জোরে বলেন তাকবীর, আরো জোরে তাকবীর। কোরআন পড়েন তো? কোরআনের অর্থ দুইটি। কয়টি? একটা হলো কারউন থেকে পঠিত, আর একটা কারনুন থেকে মিলিত। কারনুন, কারনুন যদি হয় মিলিত, যেই কিতাব আমাদেরকে আদম আলাইহিস সালামের সাথে মিলিয়ে দিয়েছেন সেটার নাম কি? আদম আলাইহিস সালামের দোয়া এখানে আছে না নাই? সব নবীদের দোয়া আছে না নাই? দোয়া পড়লে মনে হয় আমরা নবীদের সাথেই আছি। আগুন লাগলো, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। आज भी हो इब्राहिम का ईमान पैदा, आग कर सकते एक अंदाजे गुलिस्ता पैदा। आज যদি হয় ইব্রাহিমের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যাবে খুবসুরত এক ফুল বাগান। কি সুন্দর সুন্দর দোয়া পড়লে মনে হয় নবীর সাথেই আছি আমরা, ঠিক না? ঠিক। এই কোরআন যারা পড়ে না, কোরআন তাদের জন্য সুপারিশ করবে না। আর যারা পড়ে তাদের ব্যাপারে বনি ইসরাঈল 45, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। যারা কোরআন পড়ে না, যারা পড়ে আল্লাহ বলছেন, আর যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের মধ্যে আর পাঠকদের মধ্যে আমি একটা পর্দা তৈরি করে দেই। কি তৈরি করে দেই? হিজাবাম মাসতুরা, লিখিত পর্দা, প্রতিষ্ঠিত পর্দা, মাসতুর, যেটাকে ভেদ করা সম্ভব না। সূরা লাহাব নাজিল হলো, আগুনের ভিতর আল্লাহ ঘি ঢালে দিলেন। যখন আবু লাহাব রাসূলকে দিন রাত গালিগালাজ করছে, মারার জন্য ষড়যন্ত্র করছে, সেই সময় সূরা নাজিল হলো তাব্বাত ইয়াদা আবি, যেন গত প্রধানমন্ত্রীর শাসন আমলে তার বিরুদ্ধে গালি দেয়া। ছবি একটা আঁকতে একটা ছেলের একটু ভুল হয়েছে, ওই নেতা সাহেবের, যার জন্য 400 কোটি টাকার মূর্তি বানানো হয়েছে। ওই ছেলেকে স্কুল থেকে উঠায়া নিয়া জেলে দিয়ে দিছে 5 বছরে। ছবিতে ভুল হইল কেন? কি ছিল না তার মোহাব্বত? জনগণের মোহাব্বত নাই। যখন লাহাব নাজিল হলো, উম্মে জামিল হাতে পাথর নিয়ে বের হলেন। আইনা মুহাম্মদ? রাসূল কাবার পাশে বসে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পাশে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর একটু পরে উম্মে জামিল আসবে, আমাকে দেখবে না, তুমি দেখবা। আমি এখানেই বসে থাকবো, আমি এখন তেলাওয়াত করব, আমার চারিদিকে আল্লাহ পর্দা তৈরি করে দিবেন। সেই আল্লাহ এখন আছে না নাই? কেমনে জামাত ইসলামীর এত রোকন হইল? 13 বছর আগে রোকন সংখ্যা যা, এখন তারা 10 গুণ বেড়েছে। তোরা মারো সারা, আল্লাহ কয় ইসলাম রে যত পিটাইবি তত বাড়বে। বদরের ময়দানে 313 জনকে পিটাইছে, ওহুদে 1000, ওহুদে 1000 রে পিটাইছে, তবুকে 3000, মুতার যুদ্ধে বিদায় হজে 10,000, ঠিক না ঠিক?
কি হারে বেড়েছে, যত মারবি তত বাড়বে। আমরাও মায়ের খেতে রাজি আছি, কিন্তু মনে রেখো যারা মায়ের খায় তারা দিতেও, কারণ ওরা বুঝে তো কোনখানে কিল খাইছি, কোথায় কোথায় লাগছে ভালো। আর আল্লাহ আমাদেরকে কোথায় মারতে হবে এটা বোধহয় কোরআন শরীফে বলেন নেই, বলছেন কোন সূরায়? হ্যাঁ, সূরা আনফাল। কোন সূরা? আনফাল। ফাদরিবুহুম ফাওকাল আনাক মিনহুম কুল্লাল বানান। বলছে আগে গর্দানের উপর দিবি, এরপরে গিরায় গিরায় দিবি। কার কথা? আল্লাহর কথা। অতএব আমাদের সাথে লাগতে যেও না। আমরা ধরি না ধরলে আর ছাড়ি না। কার নামে ধরবো? কার নামে? আল্লাহর নামে। তবে আমার নবী আগে কাউকে আক্রমণ করেন নাই, আমরাও আক্রমণ করব। একজনকে আমরা আক্রমণ করে নেই, একজন করে না। ঠিক না ঠিক? কি নিরাপদে তারা চলে গেছে, একদম সুন্দর মতো তারা চলে গেছে। পুলিশের বোধহয় কিছু খাওয়াইছে আর কি। আমাদের পুলিশটা সুফি না, সবচেয়ে ভালো যেটা হেঁটেও কিছু না কিছু। হ্যাঁ, পুলিশ ভাইয়েরা চরিত্র ঠিক করেন, তা না হলে আল্লাহর বিচার আপনাদের জন্য অপেক্ষা করছে। একটা আলেমকে শালা কয়া গালি দেয় 5 তারিখের আগে, এই শালা। একটা ফাজল মাদ্রাসার প্রিন্সিপাল একটা কনস্টেবল করতেছে, এই শালা কইতে গেছ? কয় দেখেন কথা ঠিক করে, চপ। এগুলো তো দেখি নাই আমরা, বোধহয় ফেসবুকে সব চলে আসছে। এতবার ভালো নয়। সবাইকে সম্মান করবেন, আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? মানুষকে সম্মান করলে আপনার উপর খুশি হবেন কে? এখন বলেন, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? জোরে বলেন, আরো চিৎকার করে বলেন। দৈনিক কয়বার পড়তেন? হ্যাঁ, হিসাব করে বলবেন। দৈনিক মিনিমাম 50 বার পড়তেন, একদম মিনিমাম 50 বার। এরপরে কোন সূরা পড়তেন বেশি? সূরা ইখলাস। এরপরে কোনটা? এরপরে 4টা সূরা পড়তেন, সূরা নসর, সূরা কাউসার, সূরা আসর, সূরা জিলজাল, সূরা কাফিরুন। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। এবার বলেন, সবচেয়ে তাড়াতাড়ি কোন আয়াতের দোয়া কবুল হয়? সবচেয়ে তাড়াতাড়ি কবুল হয় সূরা আম্বিয়ার 62 নম্বর আয়াতটি সবচেয়ে তাড়াতাড়ি কবুল হয়। বলেন কোনটা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলতে দেরি, কবুল হইতে দেরি। যে কোনো বিপদে পড়েন, মৃত্যুর বিপদ, মৃত্যু থেকে বাঁচা দিবেন আল্লাহ। এটা আমি কার্যকারিতা পেয়েছি প্লেনে উঠলে মনে হয় মাছের ভিতরে লোকগুলি ঢুকে আছে। মাছের পেট। এই প্লেন এমনি করে হেমনে করে নেমে যায়, উঠে যায় উপরের দিকে, বাবলিং করে। তো যখনই এই আয়াতটা ধরা হয় একদম স্টেবল হয়ে যায়। মাছের পেটে গেছেন একজন নবী, কি নাম? ইউনূস আলাইহিস সালাম। মাছ গিলবে এমন সময় পড়লো এই দোয়া। এখন গিলতেও পারে না, ফেলতেও। মাছে কয় ঢুকাইলাম কি, হইল কি? বমি করে দিলেন 2.5 দিন পরে মরুভূমিতে। মাছের সাগরের পাড়ে বমি করে দিলেন। সারা গায়ের মধ্যে মাছের লালা, পচে যাওয়া শরীর। শাজারুম মিন ইয়াকতিন, লাউ গাছ দিয়ে আল্লাহ বেড়ায় দিলেন ওনাকে। লাউ খেলেন, শরীর ভালো হয়ে গেল। আরো আসতে সুবহানাল্লাহ। এখন বলেন, কোরআনের একদম মধ্যখানের সূরা কোনটা? সবচেয়ে বড় সূরা কোনটা? ছোট সূরা কোনটা? কেন এটা ছোট হলো? ছোট তো 3টা, 3 আয়াতের 3 সূরা। কাউসার, আসর, নসর। তিনটা কয় আয়াত? 3 আয়াত। তো কাউসার মিয়া ছোট হইল কেন? এটার লেন্থ ছোট, কিন্তু এটার প্রভাব সবচেয়ে বেশি, এটার ওজন সবচেয়ে ভারী। এটা পাবেন না, উপাস থাকবেন। এটা পাবেন না, পানির পিপাসা যাবে না। কাউসার পাবেন না, দুনিয়াও শেষ, আখিরাতও। কাউসারের জন্য 2টি জিনিস দরকার। কয়টি?
নামাজ আর কোরবানি করবেন তো? নামাজ পড়বেন কার জন্য? নির্বাচনে পাশ করার জন্য নয়। চেয়ারম্যান সাহেব ভোটের আগে আল্লাহু আকবার, নির্বাচন শেষ, নামাজও। ঈদের আগে আলহাজ লাগানোর জন্য এমপি সাহেব হজ করে এসেছেন, আলহাজ মোহাম্মদ কুতকুত আলী, আমার নামে আলহাজ লাগাই না, না নিজে বলে দেয়। আবার এরকম লোক অবশ্য যশোরে নাই। হ্যাঁ, বেশি না, বেশি না। আমরা কারো নিয়তের উপর আঘাত করব না। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক মধ্যখানে রেখেছেন সূরা হাদিদ। পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো লোহা। এই লোহা থাকে পৃথিবীর ঠিক মধ্যখানে। ঠিক মধ্যখানে যেই দেশ, ওই দেশে লোহা বেশি। দেশটার নাম হলো মক্কা। কি নাম? পৃথিবীর ঠিক মিডলে হলো মক্কা। ঠিক মিডলে কি? মক্কা। এই মক্কাতে লোহা বেশি, এই জন্য লোহাটা কোরআনের ঠিক মধ্যখানে এসেছে হাদিদ। 114টা সূরার অর্ধেক কত? কত? 57। ঠিক 57 নাম্বার সূরা। আবার দেখেন সূরা বাকারার ঠিক মধ্যখানে একটা আয়াত আছে। ওই আয়াতটা হলো সাক্ষীর আয়াত। যেমন আমরা মাটি কাটার সময় একটা মাটি নেই, একটা মাটি রেখে দেই, ওটার নাম কি? সাক্ষী। ওটা কোথায় থাকে? মাঝখানে থাকে। ঠিক আমরা যে সাক্ষী, এই আয়াতটা সূরা বাকারার ঠিক মধ্যখানে। সূরা বাকারার মোট আয়াত কত? 286। এক হুজুর জাকির নায়েকের মালামত করতে গিয়ে কয় 288। কাউকে অপমানিত করার চেষ্টা করবেন না, নিজে অপমানিত হয়ে যাবেন। কথার শুরুতে প্রশংসা রাখবেন কার? তা না হলে মুখ এদিক সেদিক হয়ে যাবে। আল্লাহ আমাদের বড় নেতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। আল্লাহ 15ই আগস্টে যারা খুন করছে ওদেরকে জান্নাতুল ফেরদাউস দিও। আছে না? আরেক নেতারে কয় ঈদের ঘোষণা দেন, কয় ভাইরা আগামীকাল 10টার সময় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। এই জন্য জিহ্বার আগে সব সময় প্রশংসা করবেন কার? তাহলে জিহ্বাটাকে সুন্দর রেখে দিবেন কে? আরেক হুজুর দোয়া করতেছে, আল্লাহ নেতা সাহেবকে হাবিয়া জান্নাত দিয়ে দিও। হাবিয়া কি জান্নাত হয়? হ্যাঁ, যেই পদের নেতা এই পদের দোয়া হয়ে গেছে। জিহ্বার কন্ট্রোল আপনার হাতে না, কার হাতে? এই জন্য সব সময় প্রশংসা করব কার? এখন আসেন 25 নম্বর সূরা, আজকের 25তম আয়াত। একটা ভুল আমাদের দেশে গণহারে করে আলেমরা, দামাত বারকাতুহুমুল আলিয়া শব্দটা ভুল। কোন মানুষ বরকতের মালিক না, একমাত্র আল্লাহ বরকতের মালিক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সব বরকতের মালিক কে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরকতটা কার? তো মানুষের থেকে আসলো কেমনে? দামাত বারকাতুহুমুল আলিয়া। দাবা লেখে, দাবা কেন লেখেন? অন্য শব্দ লাগান। কোন সাহাবী তো ওটা লিখতেন না। নতুন নতুন জিনিস কেন সংযোজন করবেন যেটা হাদিসে নাই? সূরা ফুরকান শুরু হয়েছে তাবারক দিয়ে। এই সূরা ফুরকানের 62 নম্বর আয়াত থেকে আল্লাহ মানুষের কিছু গুণের কথা ঘোষণা করেছেন। আমরা কার গোলাম? ইবাদুর রহমান। পড়েন, ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما اللهم أجرنا عباد الرحمن رحمن الغلام রাসূলকে রহমানের গোলাম বলেন, ডাইরেক্ট আব। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ
ইন কুনতুম সাদিকিন। যা নাজিল করেছি, যে গোলামের উপর নাজিল করেছি, দুই ব্যাপারে যদি সন্দেহ থাকে, ফাতু বিসূরা, তানবিন লিতানকির, তানকিল লিতাকলিল, সবচেয়ে ছোট্ট সূরা বানাও, সবচেয়ে ছোট্ট সূরা বানাও। রাসূলের কাছে আয়াত নাজিল হলো, ইন্না আতাইনা, বললেন কাবার দেয়ালে টাঙিয়ে দাও। সাবা মুআল্লাকা, এখন হয় টপ 10 ওয়ার্ল্ডে। আমেরিকা বাছাই করে টপ 10 সিরিজ, হলিউড বাছাই করে টপ 10, তারপরে আমাদের পাশের দেশ বাছাই করে এগুলো। কিন্তু ওই সময় হতো সাবা মুআল্লাকা, 7টা কবিতা টাঙিয়ে দেওয়া হতো কাবার দেয়ালে। এগুলোকে বিট করার মতো কোনো কবিতা আসলে ওগুলো উঠানো হতো, এছাড়া ওগুলো উঠানো হতো না। এই হুজুররা, তোমরা হাঁটো কেন বাবারা? হ্যাঁ, এগুলো কই যায়? এখন আমি কই যামু, কেমনে আর বিরিয়ানি খামু? হ্যাঁ দাবি বলো, বুঝ। হ্যাঁ, গজল তো গাইতেই হবে। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষে নেই। হয়েছে তো? হ্যাঁ, তুমি বললে আমি গেয়ে দেবো, কোনো সমস্যা নেই। আমার তো ধার কর্য করতে হবে না। তুমি সুইচ টিপ দিবে, আমি অন হয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। ইবাদুর রহমান, দেখেন কি সুন্দর ড্রেসিং, হোয়াট এ বিউটিফুল ড্রেসিং। এটা আল্লাহ ছাড়া এরকম অ্যাড্রেস করার ক্ষমতা কারো। কোরআনের প্রত্যেকটি আয়াত প্রমাণ করে এটা আল্লাহর কথা, আর কারো কথা না। দুনিয়ার কোন মানুষ এরকম কথা বলতেই পারবে না, ঠিক না বা ঠিক? আলহামদুলিল্লাহ রাব্বিল, কে বলবে এরকম কথা? কেউ নেই। আলিফ লাম ইস্তিগরা কি, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত প্রশংসা, সবগুলোর মালিক একজন, একজন। কে তিনি? আল্লাহ বলছেন প্রশংসার জন্যই তোমাদেরকে বানিয়েছে। নাহানু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকাদ্দিসু লাক, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা বলল, আমরাই তো পবিত্রতা বর্ণনা করি, প্রশংসা করি। আল্লাহ বললেন, না, আমি যা জানি তোমরা তা। তোমাদের পরিবার নাই, ঘর নাই, সংসার নাই, তোমাদের করুণা নাই, তোমাদের কোনো সমস্যা নাই, তোমাদের পুলিশ নাই, তোমাদেরকে পিটানের কোনো লোক নাই। এমনি তোমরা আমার তসবি করো, পেটও নাই, পিঠও নাই, বউ নাই, বাচ্চা। এমন একটা জাতি তৈরি করব, দুনিয়ার সমস্যা তাকে দেব। সমস্যা ছাড়া একজন মানুষও দুনিয়াতে একজনও নাই। আছে কেউ? আছে কেউ? নান। এত সমস্যার পরেও যখন আমি ডাকবো, সব ভুলে আমার প্রশংসা শুরু করে দিবে। বাচ্চা হসপিটালে, আরেক ছেলেকে ধরে নিয়ে গেছে, মেয়েটাকে উঠিয়ে নিয়ে গেছে পান্ডারা। চাঁদাবাজ আছে, ঘরের সামনে দাঁড়িয়েছে, এমন সময় আজান হয়েছে। সব ছেড়ে মসজিদে গিয়ে হাত বেঁধে বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল। আল্লাহ বলেন, এই গোলামের উপরে আমি খুশি। এটার জন্যই আমি এটাকে সৃষ্টি করেছি। আমি পরীক্ষা করতে চাই, আমি বড় না পরীক্ষাগুলো বড়। যখনই প্রশংসা করি, জবাব দেন কে? ইবাদুর রহমান, আমরা রহমানের গোলাম। ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই, তার রহমত সবখানে। তিনি বলেছেন আমার রহমত থেকে নিরাশ। ওয়াহশির নাম শুনেছেন? কে ছিল? আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর খুনি ওয়াহশি, কালো গোলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে ঢুকে 15 জনকে বললেন, যেখানে পাও সেখানে হত্যা করো, কাবার ওয়ালের ভিতরে পেলে হত্যা করো, হেরেমের ভিতরে পেলে হত্যা করো। আর সব পাইকারি হারে মাফ করে দিয়েছেন। আমরা তো লিস্ট ঘোষণা করি নাই, তোমরা আমাদের লিস্ট করছো 190 জন আলেমের। কথা কন না কেন? আমি বোধহয় লিস্টে ছিলাম না। লিস্টে আমার নাম পিছনে, কিন্তু কাম ছিল আগে। আপনাদের যশোরে কোনো প্রোগ্রাম হতে দেয়নি পান্ডা স্পিটা। এখন ওই শয়তানকে আমাদের হাতে দিয়ে দাও, আমরা তার বিচার করে দেই। মধু মাঠে মাইকেল মধুসূদন চিনেন তো? সতত হেন তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে নিরলে। সনেটের উদ্ভাবক।
অত্যন্ত বিলাসী মানুষ, অত্যন্ত নির্মম মৃত্যু হয়েছে তার। ইংরেজদের জন্য এত কিছু করেছে, কিন্তু তাদের স্বীকৃতি নাই। আল্লাহর জন্য যদি করতি, আল্লাহ তোর শ্রেষ্ঠ গোলাম হিসেবে কবুল করে নিত। আল্লাহকে ভুলে যায়। দেখেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। কোন কবি? কোন কবি? ঠাকুর। ঠাকুর, ধন্য আমি তোমাকে ভাসিয়াছি ভালো। কাকে বাসো ভালো? সোনার বাংলা কি তোমার নাকি আমার? সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ। আল্লাহ কয় আমার আকাশ। আকাশ কার? কথা কন না কেন? জমিন কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল। আকাশ জমিনের সব কিছুর মালিক কে? আমি কার গোলাম? আপনি কার গোলাম? তুমি কে? তুমি কে? আমি কে? জায়গায় আসছে না। কিছু হলেই কয় রাজাকার। আল্লাহ কয় দাঁড়াও, 18 কোটির রাজাকার বানায় ছেড়ে দিন। ছোট ছোট পোলাপান এই জাতীয় রাহাত কয় তুমি কে? আমি ঢাকায় বেরোইছি, একটা স্কুলের সামনে এই জাতীয় মেয়েরা দাঁড়ানো, গাড়িটা থামছে, আমার কয় তুমি কে? না আমি তোর বাপ। কয় না তুমি রাজাকার। আমি কইলাম তুমি কে? আমরা রাজাকার। এখন ক্যালকাটার ওরা কয় ওরাও রাজাকার, পাকিস্তানের ওরা রাজাকার কয় না, ওরা কয় তুমি কে আমি কে? বাংলাদেশ। বাংলাদেশ। আল্লাহর কথা কত সুন্দর, আলহামদুলিল্লাহ বলি। ভাইরা, আমরা আপনাদের দুশ্মন ছিলাম না, আপনারা আমাদেরকে খামাখাই দুশ্মন বানিয়েছে। এসপি সাহেবকে বলা হলো, এসপি সাহেব ওনার লিস্টে তো 90 নম্বর ওনার নাম, 90 না জানি 85, আমি দেখিনি এসব লিস্ট। ওসপি কয় কাম হইছে তার, নাম যেখানেই থাক। আল্লামা সাইদি সাহেবের পরেই উনি হলেন আসল নাটের গুরু। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক। এসপি, তওবা করে রাস্তায় আসো, মসজিদে ঢুকো, আমরাও তোমার জন্য দোয়া করব। আওয়ামী লীগের যে পান্ডারা কোরআনে বাধা দিয়েছো, মসজিদে ঢুকে আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ মাফ করলে তোমারে কেউ ঠেকাবে না। ঠিক না ঠিক? আমরা তোমাদের দুশ্মন নই, আমরা তোমাদের বন্ধু। আমরা চাই আমরা সবাই জান্নাতে যাই, একসাথে যেন জান্নাতে যেতে পারি, এই জন্য আমরা দোয়া করি সব সময়। ঠিক না ঠিক? রহমান বলছেন আমার গোলাম কারা হবে? শুনো, ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। হাওন বিনয়, জমিনে উদ্ধত্ত করে চলবে না। তোর মোটরসাইকেলের ধোঁয়ায় মানুষ দাঁড়াতে পারে না, বেয়াদব। তুই রাস্তায় দাঁড়িয়ে বিড়ি টানস মুরব্বীদের সামনে, এরকম বেয়াদব আছে না নাই? এই বসো। এখানে বাড়ি সোনার চাঁদ। হ্যাঁ, মেহমানদের চলে আসতে কাও। হ্যাঁ, কি নাম জানি ওর? নিপুণ। ও নিপু, ওর বাসায় উঠে আমি মনে করছি প্রাইমারি স্কুলে আসছি, বড় করে বানাইছে বাসা। আপনারা গিয়ে খেয়ে আসেন, ভালো হয়েছে রান্না। আর ওরে সবার শেষে দিবেন খাওয়া। ও আগে খাইতে চাইলেও কেন, সে আমারও থিয়ে চলে যাচ্ছে। কত বড় ধৃষ্টতা তার, দেখে। আমার মাহফিলে প্রথম তার কথার উদ্বোধন, ওস্তাদের আদর করস না, তোরা বড় হবি কেমন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলি। দোয়া করি অনেক ছেলে এখন শাখা প্রশাখা বেড়েছে। একটা তো দেশে আইসে আবার ফুট করে দৌড় মারছে। দৌড় দিস না, থাক। দেশ আমার, দেশ কারো বাপের না। কি সুন্দর গান বানাইছিল, কি জানি, দেশটা তোমার বাপের না, কি করছো ছলাফল, যখন যার খুশি টিপ্পা ধরো গলা। কি এটা সম্পর্কে আমাদের জানাবেন না? কোনো ব্যক্তির সম্পর্কে আমার কোনো ইন্টারেস্ট নাই। ময়দানে থাকবা, কিল খাবা, দৌড় খাবা, মামলা খাবা, তারপরে তুমি আন্দোলনের কর্মী। তুমি ঠ্যাং উঠায় আসমানে বসে থাকবা, তুমি কিসের আন্দোলনের কর্মী? তুমি ফাঁকিবাজ। আমরা 15 বছর ময়দানে ছিলাম, আছি, আলহামদুলিল্লাহ বলেন। 5 বছর ঢুকতে দেয়নি, ওর চোখকে ফাঁকি দিয়ে ঢুকেছি। বাইর করার জন্য 14টা মামলা ছিল, 14টা।
আর কারো কারো কোনো মামলা নাই, ওনারা এমনি হাত পা উঠায় বসে আছে। তোমারে দিয়ে কি খেদমত হবে আল্লাহ ভালো জানে। জান দিতে রাজি আছেন তো? আছেন তো শহীদ হতে? হাত তুলে দেখা দেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমরা যদি জান দিতে রাজি থাকি, আমাদের সামনে কোনো দুর্নীতিবাজ আসবে না। আমাদেরকে প্রস্তুত হতে হবে, ঠিক না ঠিক? রাসূলের একদল কর্মী ছিলেন জান দেওয়ার জন্য, এদের সামনে দুনিয়া অচল, ঠিক না ঠিক? 313 জন দুনিয়াকে বিজয় করে নিয়েছেন, একজন ময়দান থেকে পালান নাই। আল্লাহর হাবিব বলেন এই 313 জন সবাই জান্নাতি হয়ে গেছে। বদরের যুদ্ধের সবাই কোথায় যাবে? এবং বদরের ময়দানেও কাউকে কবর দেওয়া যাবে না কিয়ামত পর্যন্ত, কাউকে না। এটা প্রমাণিত হয়েছে কিছুদিন আগে। বদরের যিনি মেয়র, তার দাদি মারা গেছেন, তিনি বললেন আকবিরহা মা মাকবারাতে বদর, বদরের ওখানে মাটি দেন। মাটি খুদার পরেই ওখান থেকে রক্ত বের হওয়া শুরু হয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন বদরের মাটিতে আর কাউকে ঢুকানো যাবে না। ওই 313 জনকে কবুল করে নিয়েছেন কে? কি সার্টিফিকেট! বদরি সাহাবী। রাসূল বলছেন তাআলাউ বিনা ইলাল জান্নাহ, ওটা বদরের ময়দান নয়, আমার সাথে তোমরা জান্নাতে চলো। গরিব সাহাবী খেজুর খাচ্ছেন, বলছেন বাখ বাখ মা আহসানা হুয়া মা আজাবা, হোয়াট এ বিউটিফুল স্পিচ ইউ হ্যাভ গিভেন ও মুহাম্মদ। কি সুন্দর কথা আপনি বললেন, ওখানে গেলেই কি আমি জান্নাতি হব নাকি? হ্যাঁ, ওখানে ঢুকলেই তুমি জান্নাতি। হাতের খেজুর খেতে দেরি হবে, খেজুর ছুঁড়ে মারলেন মরুভূমিতে, আমি জান্নাতে যেতে দেরি করতে পারবো না। সেখানে গেলেন, তিনি জান্নাতি হয়ে গেলেন। আল্লাহ আমাদেরকেও জান্নাতের জন্য তৈরি করেন। বিনয় থাকতে হবে। কি থাকতে হবে? যে কোনো মুরব্বীকে অশ্রদ্ধা করবেন, আপনি মোমেন না। কোনো মেয়েকে মারা যাবে না, শিশুকে মারা যাবে না, বৃদ্ধের গায়ে হাত তোলা যাবে। 28 অক্টোবরের কথা আমরা ভুলি নেই। আমার মুজাহিদের মাথায় রড ঢুকিয়ে গুটা হয়েছে। মুজাহিদ আসরের নামাজ পড়ে আয়াতুল কুরসি পড়ে পড়ে ময়দানের দিকে আসছে। এমন সময় চারিদিক থেকে তার গায়ের পর লাঠি ভেঙে পড়ল। মুজাহিদের মায়ের সাথে আমি কথা বলেছি, তিনি বলেছেন গত রাতে সারা রাত একটা গজল গেয়েছে, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাবাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। কবুল করেছেন কে? আরো জোরে বলেন। শহীদদের মুখে মুস্কি হাসি থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন শহীদদেরকে মারা হয়, আল্লাহ তাদের চোখের সামনে জান্নাত তুলে ধরে। দুনিয়ার কোনো কষ্ট তাদের কাছে কষ্ট মনে হয় না। জান্নাতের নিয়ামত দেখতে দেখতে হাসতে হাসতে তার জীবন বেরিয়ে যায়। আমরা শহীদ হতে রাজি আছি তো? শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি, মরলে শহীদ বাঁচলে গাজী, কে বা তোমায় দেয় ফাঁকি, শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। নজরুলকে ভালো লাগে কারণ তার লেখায় শহীদের তামান্না আছে না নাই? ঈদের ভিতরে পর্যন্ত সেই শাহাদাত ঢুকে দিয়েছে। তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদ গাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ও মন রমজান এলো খুশি, এলো খুশি, কোন শক্তি নাই। আপনারা কত বিনয়ী মানুষ, যশোরের মানুষ অনেক বিনয়ী। আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আমরা বিনয় অবলম্বন করব, রাজি আছি তো?
বাপ মায়ের সামনে কখনো চোখ তুলে কথা বলবো না, কোন মুরব্বীর সামনে বলবো না। যেমনটি বলতেন না রাহমাতাল্লিল, মাটির দিকে তাকাতেন। কোন দিকে? মাটির দিকে তাকিয়ে থাকতেন, মাটিতে বসতেন, মাটিতে শুইতেন, মাটিতে খাইতেন, মাটির উপরে সেজদা করতেন রাহমাতাল্লিল। মক্কার কাফেররা বলতো তুমি সাইয়্যিদুল আম্বিয়া, তুমি এরকম মাটিতে বসো কেন? তিনি বলতেন ইয়া রব ইন্নী আবদুক ওয়া ইবনে আবদিক ওয়া ইবনে আমাতিক নাসিয়াতি ফি ইয়াদিক রাদিন ফি হুকমিক। হে আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার চুলের জুটো আপনার হাতের মুঠোয়, আপনার সব সিদ্ধান্তে আমি খুশি হয়ে গেছি। তিনি নিজেকে গোলাম বলে পরিচয় দিতেন। কি? আনা আব্দু কেমনে আব্দি কয়েমনে আমাতিক, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আল্লাহ আমাদেরকে বিনয় দান করেন। যাকে বিনয় দান করা হয়েছে, মান তাওয়াদা লিল্লাহি রাফাহু, যে বিনয়ী তাকে সবচেয়ে বাড়িয়ে দেন কে? আল্লামা সাইদির মতো বিনয়ী আলেম পৃথিবীতে আছে কিনা আমি জানি না। আমাকে বলছেন কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, আমার ওস্তাদ, আমি দুইজনের কোলে চড়া মানুষ, আমি ধন্য, দুইজনের কোলে চড়া আমি ধন্য। ইরানের একটা দাওয়াতে খোমেনির বিপ্লবের পরে আল্লামা সাইদি এবং কামালউদ্দিন জাফরি সাহেবকে তারা দাওয়াত দিয়ে নেয় একটা হোটেলে। সাইদি সাহেব আর জাফরি সাহেব একই রুমে ছিলেন। জাফরি হাফিজাহুল্লাহ বলছেন, তারেক, আমি ফজরের পরে নামাজ পড়ে তসবিহ তাহলিল করতে করতে একটু তন্দ্রা আসছে, উঠে দেখি আল্লামা সাইদি ওনার লুঙ্গি দিয়ে আমার জুতা মাজতেছে। তিনি বলছেন, আমি কেঁদে ফেললাম। বলছে, ভাইজান আপনি এটা কি করলেন? বলছে, আপনি একজন আলেম, মক্কায় 1000-এর ভিতরে 999 পেয়ে আসতে ফার্স্ট হয়েছেন। আমি একজন আলেমের খেদমত করলাম। এই হলো সাইদি। আমরা কত ছোট্ট মানুষ, এমন কোন আলেম নাই ওনার কাছে গিয়েছে কোনো হাদিয়া দেয় নাই, এমন কোন আলেম নাই। জেলখানার ভিতরে যাদের সাথে দেখা হয়েছে তাদেরকেও তিনি হাদিয়া দিয়েছেন। কি সুন্দর করে কথা বলতেন। আল্লাহ তাকে আপনি মাফ করে দেন। উত্থান হয়েছে কিন্তু আপনাদের এই যশোর, এই সাতক্ষীরা ওনার সবচেয়ে প্রিয় জায়গা। এসব এলাকাতে তিনি সাইকেল চালিয়ে বহু মাহফিল করেছেন। হিন্দুরা তাকে দেবতার মতো সেবা করত। আমি এক হিন্দু পরিবারকে জিজ্ঞেস করলাম, আপনার সুখরঞ্জন বালির কথা শুনেছেন? তাকে আনা হয়েছে মিথ্যা সাক্ষীর জন্য। সে বলেছে, আমার জান যাবে, সাইদির বিরুদ্ধে আমি মিথ্যা কথা বলতে পারবো না। তাকে ভারতে নিয়ে যাওয়া হয়, গুম করে 9 মাস রাখা হয়, তারপরে কথা বের করতে পারে নাই। বন্যায় গলা পানিতে নেমে তিনি মানুষের কাছে ত্রাণ পৌঁছিয়েছেন, অথচ নিজের ঘরটা পুরা ভাঙা। জিয়ানগরে এত কোটি টাকার কাজ করেছেন, সচরাচর একজন এমপি এত বরাদ্দ পায় না। আমরা তার জন্য দোয়া করি, তার কাজকে যেন আল্লাহ আমাদের জন্য সহজ করে দেয়। আরো চিৎকার করে বলি আমি। বিনয় কাকে বলে দেখেন, আমি দেখেছি উনি মাহফিলে যাওয়ার আগে বাপের পায়ের কাছে বসে থাকতেন। বাপ মাথায় হাত দিয়ে বলতো, আল্লাহ তোরে সুলতানুল ওয়াইজিন বানায় দেখ। যতক্ষণ বাপ বলতেন না ততক্ষণ উঠতেন না, নিজের মায়ের পায়ের কাছে বসে থাকতেন। আমরাও যেন বিনয়ী হতে পারে, আল্লাহ তৌফিক দেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিনয়ী ছিলেন রাহমাতাল লিল আলামিন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যান করতেন, আমি সেখানে খাওয়া নিয়ে যেতাম। সেই খাওয়াও তিনি আগে খেতেন না, আমার মুখে দিয়ে তারপরে নিজে খেতেন। আমাদের প্রিয় মা সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাহিকুল মাখতুম পড়বেন, এটার অধিকাংশ রেফারেন্স আল্লামা মওদুদীর বইয়ের সিরাতে সরওয়ারে আলম। কিছু ভাইয়েরা চিনে না ওনাকে, আন্দাজে কথা বলে। সিরাতে সরওয়ারে আলম, এই সিরাত গ্রন্থের রেফারেন্স হলো রাহিকুল মাখতুমে অধিকাংশ।
মা সাফিয়ার কথা বলছেন, তিনি বলছেন আমাদের 11 জন বোন আমরা একসাথে ছিলাম রাসূলের বিবি। কয়জন? 11 জন। আমাদের কারো চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়ত। কি মানুষের অধিকার দিয়েছেন তিনি। ছোট বাচ্চাকে ভুলতেন না, রাহমাতাল লিল। কোনদিন কাউকে ধমকের সুরে কথা বলেন না। আনাস রাদিয়াল্লাহু বলছেন 10 বছর রাসূলের খেদমত করেছি, কোনদিন বলেন না এটা করেছো কেন, এটা করো নাই কেন। বিনয় কাকে বলে? রিফক। যাকে আল্লাহ বিনয় দেয় পৃথিবীর সব গুণ আল্লাহ তাকে দিয়ে দেয়। সবচেয়ে নরম কে বলেন তো? সবচেয়ে নরম কে? সবচেয়ে বেশি দয়া কার? এতক্ষণ লাগলো কেন আপনাদের? আল্লাহর দয়া না হলে আমরা কেউ বাঁচতে পারতাম? করুণাতেই তো আমরা শেষ হয়ে যেতাম। ঠিক না ঠিক? কি জঘন্য অসুখ। টেলিভিশনে দেখাতো নীল লাল সবুজ ঘুরছে। আমার ছোট ছেলে বলতো আব্বু আইসক্রিম আমি খাবো। মানে তুই আইসক্রিম দেখলি কই? করুণার তো কোনো রং নাই, ওরা একটা বানিয়ে নিয়েছে। যাকে ধরেছে শেষ। ঠিক না ঠিক? মা ভালো, পেটের বাচ্চার করুণা হয়েছে কি হয় নাই? আবার বাচ্চা ভালো, মায়ের করুণা। কি আযাব থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করে দিলেন। ইবাদুর রহমান, আমরা কার গোলাম হব? রহমানের গোলাম হব। রহমানের রহমত হলো 4টা জায়গায়। কয়টা? জোরে বলেন। আল্লাহ রহমান সূরার ভিতরে লিস্ট করেছেন। রহমানের লিস্টটা শুনেন। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমানের প্রথম রহমত হলো কোরআন। প্রথম রহমত কি? কোরআন। আল্লাহ বলছেন ইদা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন শোনা হয়, পড়া হয়, তুমি শুনো, মনোযোগ দিয়ে শুনো, তাহলে রহম করবেন কে? কোরআন নাজিল হওয়ার আগে রাসূল ছিলেন আলামিন। কোরআন নাজিল হওয়ার পরে হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন পড়বেন তো। একটা দলের একটা বই আছে, বইয়ের প্রথম শব্দ হলো কোরআন অধ্যয়ন। কি অধ্যয়ন? 2 নম্বরে হলো হাদিস। 3 নম্বর কি? ইসলামী। 4 নম্বর। হ্যাঁ, এই 4টা কাজ কি কোন দলের না আল্লাহ? আরো আসতে কন। কোরআন শরীফ পড়া কি সুন্নত না নফল? কোরআনের কি জবান আছে না নাই? আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে দলিল হবে। কোরআন যদি কারো পক্ষে দাঁড়িয়ে যায় ও জান্নাতি হয়ে যাবে, আর যদি কারো বিপক্ষে দাঁড়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে সুপারিশ করতে। কোরআন আর রমাদান ইয়াশফান। আগে কোরআন সুপারিশ করবে, তারপরে রমজান, তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। পড়বেন তো কোরআন ভাইরা? পড়বেন তো? একটু দেখি, ছোট্ট করে হাতটা দেখি, কষ্ট করে হাত বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ কোরআন, ফরজ ইসলামী সাহিত্য ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। 2 নম্বর রহমত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। নবী মোর পরশমণি, জপবেন কার নাম? নবীর নাম কইতে কইতে শিরক কইয়া বয়া থাকে। হৃদয় মাঝারে রেখেছি যারে, ত্রিভুবনের বাদশা নবী। শিরক। ত্রিভুবনের বাদশা কামলিওয়ালা না বাদশাকে? ইন্না বাদশা রব্বিকা লাশাদী। সরাসরি আল্লাহর সাথে রিলেট। বাদশার কোন দায়িত্ব মানুষের না, সব কার? বলতে হবে